কলেজে এসে সিক্রেট করে সবার সামনে রাহুলকে থাপ্পড় মারলো রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাহিকে রাহুল বলতে থাকে, আপনি আপনি এখানে কি করছেন? তখন তখন রাহি বলতে থাকি, জানি তো এখন বলবে যে এই জিনিসগুলো আমাকে দেননি, অন্যজনকে দিতে চেয়েছিলেন, আমার কাছে পড়ে গেছে, নিন আপনার জিনিসগুলো। এই বলে রাহুলের মুখের দিকে সব জিনিস ফিকে দিয়ে সেখান থেকে চলে যায় রাহি। এরপরে রাহুলের বন্ধু ও ভাই এসে বলতে থাকে, কি রে ভাই, কি হলো? তখন তখন রাহুল বলতে থাকে, বুঝতেই পারছি না ওই ছেলেটা কাকে কাকে ফুলটা দিল, আমি দিতে বললাম কাকে আর দিয়ে গেল কাকে। এদিকে এদিকে দেখা যায় রাহি রেস্টুরেন্টে বসে আছে। তখন রাহির ফ্রেন্ড এসে বলতে থাকে, কি রে রাহি, তুই যে ওই যে একটা একটা চ্যাম্পিয়নশিপে গিয়েছিলি, ওখানে কি হলো? ওখানকার তো কোনো আপডেট দিলি না। তখন তখন রাহি বলতে থাকে, তুই তো জানিস আমি কখনো এই কম্পিটিশনে নাম দিতে চেয়েছিলাম না, শুধু শুধু আমার পরিবারের জন্য আমি নামটা দিয়েছিলাম, তারপরেও আমাকে সেখান থেকে অপমানিত হয়ে অপদস্থ হয়ে ঘুরে আসতে হলো। তখন তখন দেখা যায় তখন রাহির বন্ধু বলতে থাকে, ওটা হয়নি তাতে মন খারাপ করার কি আছে? তুই তো সত্যি সত্যি ওখানে ওখানে যেতে চেয়েছিলি না, তবে তবে হেরে গেছিস তো কি হয়েছে? এভাবে মন খারাপ করার কি কিছু আছে বল? তখন রাহি বলতে থাকে, আমি তো সেজন্য মন খারাপ করছি না, আমি মন খারাপ করছি আমার মান সম্মান নষ্ট হয়ে গেল, সবার সামনে অপমানিত হলাম। এদিকে এদিকে রাহুল বলতে থাকে, আমি যে করে হোক আমি তিতলির সঙ্গে দেখা করব। এদিকে এদিকে দেখা যায় প্লেন যাচ্ছে। তখন তিতলি প্লেনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, কখনোই কি আমার ওই প্লেনে ওঠার স্বপ্নটা পূরণ হবে না? আমি কি কখনোই আমেরিকা যেতে পারবো না? আমেরিকা যাওয়ার স্বপ্নটা আমার কখনোই কি পূরণ হবে না? এদিকে রাহুল ছাদে বসে তার ভাইকে বলতে থাকে, শোন ভাই, তুই মাকে বলবি যে রাহুল একটি মেয়েকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়। তখন তখন দেখা যায় রাহুলের ভাই বলতে থাকে, আমি এটা কিছুতেই করতে পারবো না। তুই তুই নিজেরটা নিজে বল, তুই সবকিছু নিজে করতে পারলে কেন পারবি না? তুই তুই ভালোবাসবি, তুই বিয়ে করবি, তুই বৌদিকে এনে থাকবি, তবে আমি কেন তোর হয়ে বলবো বলতো? আমি কিছুতেই বলতে পারবো না, তুই নিজেরটা নিজে বলে নে। তখন তখন রাহুল বলতে থাকে, তোকে বলতে হবে, নিজের ভাইয়ের জন্য এটুকু করতে পারবি না? প্লিজ ভাই, করে দে না, করে দে, এই কাজটা করে দে। তখন তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, ঠিক আছে যা, করে দিলাম। এরপরে রাহুল বলতে থাকে, তুই বলবি যে তোর তোর ফ্রেন্ডের ফ্রেন্ড, তাই বলবি, এটা বলবি, বুঝতে পারছিস? তখন তখন দেখা যায় রাহুলের কথা শুনে রাহুলের ভাই বলতে থাকে, তুই তো দেখছি আমাকে খুব ভালো বুদ্ধি দিচ্ছিস। এদিকে এদিকে রাহির বন্ধুকে বলতে থাকে, জানিস সবকিছু মিথ্যে লিখেছিল মা, আমি তো এসবের কিছু জানতাম না, কিন্তু কিন্তু আমাকে অপমানিত হতে হলো সবার সামনে। আমার মনে হচ্ছিল আমাকে হয়তোবা এখন ওরা চুনকালি মাখিয়ে দেবে, আমাকে সবার সামনে মুখে চুনকালি লাগিয়ে দেবে। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় ওখানে শেষ হয়ে যাচ্ছি। তখন তখন দেখা যায় রাহির বন্ধু বলতে থাকে, এতটা ভেঙে পড়বি না, এতটা ভেঙে পড়ার কিছু হয়নি, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন রাহি বলতে থাকে, ঠিক বলেছিস, আমি ভেঙে পড়বো না। আর আমি আমি চাই আমি যেন এই দেশের মাটিতেই থেকে যেতে পারি, আমি কখনো কখনো দেশ ছেড়ে যেতে চাই না, কিন্তু কিন্তু আমি যে ওদের কেন বোঝাতে পারি না, আমি তো এটাই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় রাহির বান্ধবী বলতে থাকে, তুই একদম চিন্তা করিস না, দেখবি তোর জন্য ভগবান এদেশে একটি সুন্দর সুদর্শন ছেলে জুটিয়ে দেবে, তুই ওর সঙ্গে অনেক হ্যাপি থাকবি, যে তোকে বুঝবে, তোকে ভালোবাসবে। এদিকে এদিকে রাহুল নিচে এলে তখন রাহুলের মা বলতে থাকে, কি ব্যাপার রাহুল কোথায়? তখন তখন দেখা যায় রাহুলের ভাই বলতে থাকে, মা, দাদা ভাই তোমাকে কিছু একটা বলবে। তখন রাহুলের মা বলতে থাকে, কি বলবে? কোথায়? রাহুলকে ডাক দে। তখন তখন দেখা যায় রাহুলকে ডাকতে গেলে তখন রাহুল চলে আসে। এরপরে দেখা যায় রাহুল বলতে থাকে, প্লিজ তোরা বল, আমাকে আমাকে এসবের মধ্যে আনিস না। তখন রাহুলের বন্ধু ও রাহুলের ভাই জোর করে রাহুলকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে রাহুল কিচেনে এসে তার মায়ের হাতে হাতে কাজ করে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় রাহুলের মা বলতে থাকে, কি ব্যাপার রাহুল, তোকে দেখি মনে হচ্ছে কোনো কোনো কিছু বলবি, কোনো কিছু বলার থাকলে বলে দে, তোকে কিচ্ছু করতে হবে না, আমি তো তোকে কাজ করতে বলিনি। তখন রাহুল বলতে থাকে, মা, একটা কথা বলার ছিল। তখন তখন দেখা যায় হঠাৎ ফোন এলে রাহুল সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এদিকে কলেজে স্টুডেন্টরা ফুটবল খেলছে। ঠিক তখন একজন
প্রফেসর এসে বলটা লিক করে দিয়ে যায়। এরপরে দেখা যায় রাহুল এলে তখন ওদেরকে বলতে থাকে, কি ব্যাপার তোরা এখনো প্র্যাকটিস করছিস না কেন? তখন ওরা বলতে থাকে, দেখো না রাহুল দা, আমাদের বলটা লিক করে দিল। আমরা আমরা বল খেলছিলাম, হঠাৎ ওনার গায়ে লাগাতে উনি বলটা হেয়ার পিন দিয়ে লিক করে দিয়ে গেল আর বলল ক্লাস চলাকালীন যেন কোনোভাবে খেলাধুলা না করা হয়। এদিকে রাহিও ঠিক সেই কলেজে এসেছে পড়ানোর জন্য। আর যখনই রাহি ক্লাসরুমে আসে তখন সেখানে এসে দাঁড়ায় রাহুল। রাহুল মনে করে যে মহিলাটি, যে প্রফেসর ওদের বলটা লিক করে দিয়েছে সেটা আর কেউ নয়, ওটা রাহি। এরপরে দেখা যায় রাহিকে এসে রাহুল বলতে থাকে, কি ম্যাডাম আপনি তবে এখানে এখানে এসেছেন? এখানেও কি ফ্রডগিরি করতে এসেছেন নাকি? আপনি তো নিজেই একটা মিথ্যেবাদী, তবে এই স্টুডেন্টদের কি শিখাচ্ছেন? মিথ্যা কথা বলা। নিজে তো একটা মিথ্যে কথা বলে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, তবে ওদেরকে কি শিখাতে এসেছেন আপনি? তখন রাহি বলতে থাকে, এখানে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। আপনি কি বলবেন? আমি বাইরে এসে ক্লাস শেষে আপনার সঙ্গে কথা বলছি। তখন রাহুল বলতে থাকে, কেন ওদের সামনে লজ্জা করছে তাই না? একটা মিথ্যের উপর দাঁড়িয়ে থেকে কথা বলছেন আবার লজ্জা করছে? জানো স্টুডেন্টরা, উনি আমেরিকান বর বাঙালি বউ প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন, সেখানে সবকিছু মিথ্যে মিথ্যে ভুয়ো পরিচয় দিয়েছিলেন, আর সেগুলো বলছি বিধায় গায়ে লেগে যাচ্ছে। এরপরে রাহি বলতে থাকে, আমি আপনার কাছে হাত জোর করছি, এখান থেকে বেরিয়ে যান, প্লিজ এখান থেকে বেরিয়ে যান, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তখন দেখা যায় রাহুল কোনোভাবে বেরোয় না, উল্টো রাহিকে নানাভাবে অপমান করতে থাকে। তখন রাহি বলতে থাকে, এবার আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এই বলে রাহুলের হাত ধরে বাইরে নিয়ে গিয়ে রাহুলকে বের করে দিয়ে আসে। এরপরে রাহুল বলতে থাকে, যাই করুন না কেন আপনাকে আমি এখানে কিছু বলার জন্য আসছিলাম না, কিন্তু আপনি যে বাচ্চাদের খেলাটা নষ্ট করেছেন এটার জন্য আপনাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। এরপরে রাহুল একটি বল নিয়ে এসে স্টুডেন্টদের দেয় আর বলতে থাকে, তোরা কিন্তু খেলা বন্ধ করবি না, তোরা নিজেদের খেলাটা চালিয়ে যা। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় রাহি বলতে থাকে, কি ব্যাপার, আপনি কিছু না জেনে না বুঝে হঠাৎ এমনি এমনি বকবক করতে শুরু করে দিলেন? তখন রাহুল বলতে থাকে, আপনি এখানেও ঝগড়া করতে এসেছেন? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? তখন রাহি বলতে থাকে, কেন আপনি সবার সামনে অপমান করে এলেন আমাকে, আর এখানে আমি এসেছি বিধায় আপনার সমস্যা হচ্ছে? তখন রাহুল বলতে থাকে, আপনার সঙ্গে আমার কোনো রকমের কোনো কথা বলার ইচ্ছে নেই, আপনি এখান থেকে চলে যান। তখন রাহি বলতে থাকে, সবার সামনে আমাকে এভাবে অপমান করলেন কেন এটা বলুন। আপনি কি জেনে বুঝে সবটা করেছেন বলুন তো? আপনি সবটা না জেনে কেন একজনকে এভাবে ব্লেম দেন বলুন তো? তখন স্টুডেন্টরা বলতে থাকে, এবার কেলেঙ্কারি বেরিয়েছে, মনে হচ্ছে রাহুলদা অন্য আমাদের যে প্রফেসর আমাদের বলটা লিক করে দিয়েছে, ওনাকে কিছু না বলে এই প্রফেসরকে কিছু একটা বলে এসেছে, তার জন্যই ম্যাম এত রেগে আছে আর ওনার কাছে এরকম ভাবে ছুটে এসেছে। এখন কি হবে? তখন রাহুলকে বলতে গেলে রাহুল বলতে থাকে, তোরা একদম চুপ করে থাকবে, একদম ভয় পাবি না, ওনাকে দেখে একদম ভয় পেতে হবে না। উনি বেশি দিন অবশ্য দেশেও থাকছে না, কিছুদিনের মধ্যে হয়তো বা কোনো আমেরিকান বর ধরে এই দেশ ছেড়ে ফুস করে চলে যাবে। এরপরে দেখা যায় ছেলেগুলো জুস খাচ্ছিল, ঠিক তখনই রাহি জুসের গ্লাসটা নিয়ে রাহুলের মুখে ছুঁড়ে মারে আর বলতে থাকে, এই যে আপনি যেভাবে বকে যাচ্ছেন, আপনাকে থামানোর জন্য এটা করা খুব প্রয়োজন ছিল, তা না হলে তো আপনার বকবক থামানো যাচ্ছিল না, তাই এটা করতে বাধ্য হলাম। আর একটা কথা মাথায় রাখবেন, একটা মেয়েকে অপমান করার আগে দুবার ভাববেন। আপনারা বড়লোক বাড়ির ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই আমাদের মান সম্মান বোধটা অনেক বেশি। আর আপনি যে বলছেন আমি ওখানে গিয়েছিলাম, ওখানে ফট করেছি, আমি ওখানে আমি যেতে চাইনি, শুধু আমার পরিবারের জন্য, আমার বোনের কারণে গিয়েছিলাম। আর ওখানে যে মিথ্যে কথাগুলো আছে সেগুলোর ব্যাপারেও আমি কিছু জানতাম না। আর এসব কিছু আপনাকে বলে কি লাভ হবে? আপনি কি এসবের মানে বুঝবেন? তাই বলছি, এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনাকে আমি সবার সামনে অপমান করতে বাধ্য হই। এই বলে একটি রুমাল বের করে রাহুলকে দিতে থাকে আর বলতে থাকে, এই যে এই রুমালটা নিন আর নিজের মুখটা
পরিষ্কার করে নিন, নিজের মুখটা পরিষ্কার করে এখান থেকে চলে যান। আর আর ভালো করে সবটা জেনে তারপরে তারপরে কাউকে ব্লেম দিতে যাবেন, তার আগে ব্লেম দেবেন না। এরপরে এদিকে দেখা যায় রাহুলের বাবা রাহুলের মাকে বলতে থাকে, আমি আমি রাহুলের বিয়ের ব্যাপারে আমি মেয়ে দেখবো, ও নয়, বুঝতে পেরেছো? আর আগামী 4-5 বছরের মধ্যে আমি রাহুলের বিয়ে নিয়ে কিছু ভাবছি না, রাহুলের বিয়ে 4-5 বছরের মধ্যে কোনোভাবেই হবে না। এরপরে রাহুল বলতে থাকে, তবে কি আমার তিতলিকে পাওয়া হবে না? তিতলিকে কি আমার ভুলে যেতে হবে? এদিকে এদিকে রাহিকে দেখতে আসবে, এটা নিয়ে রাহিকে সবাই মিলে জোরাজোরি করলে তখন রাহি রাজি হয়ে যায় আর বলতে থাকে, তোমরা যেহেতু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, তবে তবে আমি রাজি আছি, নিয়ে এসো তোমরা।